আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর্থ ব্লগ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমি এখন লোহা টোহা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। লোহা না, স্টিল এক টাইপের। তো এটা হলো দোলনার যে মেন কি এটার বলে, মেন যেটা যে দোলনার যে ডাটাটা, হ্যাঁ সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো এবার দোলনাটা নিয়ে আসি। তো এটি জাস্ট আয়াতের যখন বয়স 1 মাস 10 থেকে 20 দিন তখন এর মধ্যে কেনা, যখন ওর কিংবা 1.5 মাস, একদম 10-15 দিনের মধ্যে যখন ওর প্রথম ফুটিয়েছিল সেই দিনে ওর পাপা কিনে নিয়ে এসেছিলো। হ্যাঁ, তো এই দোলনাটি এখন তো পুরনো হয়ে গেছে। আর আর আমার খালাম্মার যেহেতু বেবি হয়েছে, হাবিবাকে সবাই তোমরা মোটামুটি চেনো যারা আমার মানে ডেলি ব্লগ দেখো। তো হাবিবার জন্য দোলনা কিনতে যাবে খালু, আমি বারণ করলাম, কারণ আমি বললাম এটি যেহেতু কাজে লাগবে না, তো এ দোলনাও যে খুব বেশি টেকসই তাও না, আর হাবিবাও একটু চঞ্চল টাইপের, তো ও যে খুব বেশি দিন থাকবে তাও না। তো এই দোলনায় ওর কাজটা কমপ্লিট করে নাও, ফালতু কেনার কোনো প্রয়োজন নেই। আর আমার পরবর্তী যে বেবি প্ল্যানের সময় এটা তখন অত ভালো থাকবে না বিষয়টা, তো আমি বললাম। যাই হোক, এখন আয়তে পাপা আমাকে আগে বলেছিল যে এই পিছনে ডিক্কিতে হয়ে যাবে, আয়তে পাপার মনে ছিল না এই লম্বা ডাটাটির কথা। হ্যাঁ, শুধু জাস্ট দোলনাটির কথা ভেবেছিল। তো ওই জন্য তো আলামিনা সাদি এখন ঝগড়াই লেগে গেছে, ওদের মধ্যে ঝগড়া চলছে, কোথায় বসবে বসতে পারছে না। তো সাদিয়া রাগ টাগ করে ব্যাগটি করে নিয়ে বসে পড়লো। সাদিয়া যেহেতু ছিল আমার কাছে কিছুটা দিন, তো ওর এখন বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আয়াত এখন কী করছে, ওদের রাগটাগ মিটিয়ে মানে সংসারের যতটুকু কাজ আমি করি সব কিছু করে, সব কিছু রেডি করে, খাওয়া দাওয়া করে, থালা মেজে সব জামা কাপড় গুছিয়ে আয়াতকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছে। আবার ওদের ঝগড়াটাও সামলাতে হয়েছে। তারপরে আর কেতলিতে করে খিচুড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ সামনে একটু, কারণ ও অল্প খেয়েছে, ও ঘুমিয়ে পড়বে যেতে যেতে, হয়তো আবার আসার সময় ওকে একটু খাওয়াতে হতে পারে, তাই জন্য। তো চলো, আমি এখানে একটু গজল সেট করছিলাম, গজল চালিয়ে। আর আয়াত গান হোক বা গজল হোক, হ্যাঁ ওর একটু মিউজিক বাজলেই ওর একটু ঘাড় মাথা নাড়াতে শুরু করে, তাই ওকে দেখে দেখে আমিও ওরকম করছিলাম। তো যাই হোক চলো, আয়াত কিন্তু জাস্ট এক্ষুনি ঘুমাবে। তো বলতে না বলতে আয়াত ঘুমিয়ে পড়েছিল কোলে। তারপরে আমরা নেমে এসেছি, আর সাদিয়া সামনে ব্যাগট্যাগ নিয়ে যাচ্ছে, আমি আয়াতকে সামলাচ্ছি, আর আলামিন মোটামুটি দোলনাগুলি নিয়েছে। তো এইভাবেই চলে যাচ্ছে। আর একদম সামনে খালামার বাড়ি, মানে নেমেই 4 চাকা তো এর ভিতরে আর ভালো মতো আসবে না, ওই জন্য নিয়ে আসলাম না। যাই হোক, ওখানে আর কিছু দেখায়নি। পেছনে দেখতে পাচ্ছ সাদিয়াকে ল্যান্ডিং করে দিলাম, এখন সাবিয়াকে তুলে নিলাম, এখন সাবিয়া যাবে। তো সাবিয়াকে নিয়ে যখন আসছিলাম তখন আবার এখানে গাড়ি চেকআপের কিছু বিষয় ছিল। পুলিশ মামা আমাদেরকে একটু ওখানে দাঁড় করিয়ে কী কথা বলছিল আয়াতের বাবার সাথে, যাই হোক সেগুলো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি বিয়ে কাপড় নিতে, দেখতে পাচ্ছ। আর আয়াত কিন্তু গোলে ঘুমাচ্ছিল, ও এখন উঠে গেছে। আর ও উঠে গেছে, ওর এখনও ঘোর ভাঙেনি, যেহেতু নতুন জায়গা দেখছে তাই জন্য ও কিছু বলছে না। তো আমার কষ্ট হয়ে গেছে, আমি এসে জাস্ট বসে পড়েছি এখানে। আর আমার তো গাড়িতে উঠলেই মানে 4 চাকা, মানে কোনো 4 চাকায় উঠলে হয়, বাসে টাসে সব কিছুতে আমার মাথা একদম মানে মাথা ঘোরে আর গাটা পাকতে এরকম হয়। যাই হোক, আমার অসুবিধা হচ্ছে। আর এখানে এই দাদাটি একা এসছে, তাই জন্য ওয়েট করতে হচ্ছে। আর প্রথমেই জাস্ট চুজ করছিলাম কী নেবো। আর এই ভিডিও কিন্তু সাবিয়া করছে, সাবিয়াকে ভিডিও করতে বলেছি বলে সাবিয়া পুরো দোকানটি পুরো আমার ফোনের মধ্যে করে নিয়েছে সব দিকটায়। যাই হোক, ভালো, ওরকম একটা ক্যামেরাম্যান অত্যন্ত জরুরি। কিন্তু আর হ্যাঁ, সাবিয়া কিন্তু একদিক থেকে ভালো, ওর হাতের ভিডিও অত নড়ছে না। এই জায়গায় যদি আলামিন ধরতো ফোনটা একদম নেড়ে চড়ে শেষ করে দিত। যেহেতু আরেকটি দাদার প্রয়োজন, তাই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী নেওয়া যায় ওখান থেকে। শুধু তো কার্পেট না, অন্য কিছু নেব, তো তাই জন্য। আর আয়াত এখানে এসে প্রচণ্ড এনজয় করছে। ঘুম থেকে উঠিয়ে আমি সাবিয়াকে বললাম তুই ওকে একটু সামলা, মাথাটা প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে। তো আয়াতকে এখন সাবিয়া সামলাচ্ছে আর ও খেলা করছে। যাই হোক এখানে। আর পরবর্তী বেবি প্ল্যানের সময় মানে এরকম মনে হয় যে পরবর্তী যদি কোনো আয়াতের মতো কোনো একটু পুচকি হয়, তার জন্য কি নেব সেই সমস্ত এখানে আসলে আমরা দেখতে থাকি, মোটামুটি আয়াতের বাবার সাথে কথাবার্তা বলতে থাকি। তো এই দোলনাটি জাস্ট পছন্দের, ওরকম আর নিব না, এরকমই ফাইনাল, এরকম একটু ভাবনা যে পরবর্তী ছেলে বা মেয়ে হোক তার জন্য এটাই আয়াতের বাবা খুব পছন্দের, তো দেখছিল। তারপরে আমরা জাস্ট কার্পেট দেখতে, মানে এইটি আমরা চুজ করেছি, তো এটি গোটানো এসেছে সামনে। তো আমরা ভাবছিলাম নেব না, ওরা বলছে, দাদারা বলছে যে ওখানে আয়রন করলে নাকি ঠিক হয়ে যাবে। তো ভাবছি প্রচুর কালেকশান ছিল, তার মধ্যে দিয়ে আমরা এখন ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছি কোনটা নিব। মানে কিছু কিছু পছন্দ হচ্ছে, কিন্তু আমাদের যতটা লাগবে ততটা মিটার এখানে নেই। আর কিছু কিছু পছন্দ হচ্ছে না, সেগুলোই বেশি বেশি আছে। তো দেখো,
এইটি জাস্ট প্রথমে নেব না ভেবেছিলাম, তারপরে খুলে দেখলো ওটি যেগুলো গোটানো ছিল ওগুলো কাটা, মানে ওগুলো বাদ দিয়ে দিবে। তো ফাইনালি এখানে চলে আসলো, আয়াতে বাবা টেনে নিয়ে আসলো। তারপরে তাও হলো না, সবাই মিলে যখন নিয়ে আসলো আবার ওখানে সেট করে আবার একটি দাদা আসলো, তারপরে নতুন করে ওখান দিয়ে কাটতে হলো, এছাড়া কোনো আর উপায় হলো না। তো দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন ওখানে আছে, তার মধ্যে দিয়ে আমার একটু চকলেট কালার টাইপের এই সমস্ত কালার আমার বেশি পছন্দের। তো আমার ঘরে তো লাল আর কালো, হ্যাঁ। তাতে পাপাকে বলছি তুমি একটু সঠিক করে বলতে পারছো না, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। তো মোটামুটি কাটা কমপ্লিট, দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান আছে ওখানে। তো আমি এই কালারটা চুজ করে নিলাম। আর এখন বললাম মোটামুটি এখানকার কাজ কমপ্লিট, তো চলো এখান থেকে যাওয়া যাক। আর এই যে গোটাতে গিয়ে কত সমস্যা হচ্ছে এখন, পুরো নেওয়ার পরে এখন আমাদের সিদ্ধান্ত বাড়ি কি করে নিয়ে যাব। হ্যাঁ, বাড়ি নিয়ে যেতে তো সমস্যা হবেই। তারপরে চলে আসলাম একদম কাউন্টারে, এখানে বিল পে করে নিল আয়াতে পাপা। আর আয়াত এখন বাড়ি যাবে না, দেখো ওপরে চলে যাচ্ছে। তো সাবিয়াকে দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসছে। আমার মেয়ে এখানে আসলে বেশ এটাই, সিঁড়িতে ওঠার খুব চেষ্টা করে। তো বিল পে করে আমরা ভুলে গেছি যে ওটা নিয়ে আসতে, এরকম একটু ঘটনা। আয়তে বাবা আবার উপরে গেল, গিয়ে এখন দেখো পিঠে করে নিয়ে যাচ্ছে আর ভেঙে মতো যাচ্ছে। এখন এটা বাড়ি নিয়ে যেতে গিয়ে কতটা সমস্যা, জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে কতটা সমস্যা হয়েছিল। তো এই যে আয়তের পাপা তো হাতে করে রাখছে, আর আয়তের পাপা এইটুকু ভাবছে গাড়ির মধ্যে ধরবে কী করে। আমি বলছি এক কাজ করো, মানে কাচের মধ্যে দিয়ে দুই সাইডে কাচ খোলা রেখে সামনে নিয়ে নাও, দুই সাইডে একটু বেশি করে বাড়তি থাকবে, কোনো অসুবিধা হবে না। তো হয়তো বাবা সেখানে বুদ্ধি করে একটু বেঁকে চুড়ে যা করে দিল। হ্যাঁ, এই যে এইভাবেই বাড়ি পর্যন্ত গেলেই হবে, জাস্ট 10 মিনিটের 15 মিনিটের জার্নি, কোনো অসুবিধা হবে না। তো এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো এখন আমি পিঠে করে রেখে দিয়েছি, আর পেছনে আলামিন আর সাবিয়া আছে। সাবিয়াকে বললাম তুই আয়াতকে সামলা, সামনে তো ওকে কোনো প্রকারে নেওয়া যাচ্ছে না। এই যে মানে আমি যেভাবে ধরে রেখেছি কীভাবে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, তো দেখো মানে পুরো আমাদের ঘরের নিচে সেট করব, তাই জন্য যত বড় লাগে অবশ্যই অনেকটা বড় জায়গা। তো এখন একদম দেখো সন্ধে প্রায় নেমে এসেছে, ওখানে কার্পেট কাটাকাটি নিয়ে অনেক সময় চলে গেছে, আর আমার তো মাথা মোটামুটি ঘুরেই যাচ্ছে। তো চলে এসেছি, আর অনেক কিছু ওখান থেকে আরও কী কী নিয়েছিলাম আমি সব কিছু দেখাতে পারিনি, সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব হচ্ছিলো না, যেহেতু শরীরটা একদমই ভালো লাগছিল না। আর আয়াতকে নিয়ে তো সাবিয়া ব্যস্ত ছিল। তো এই দিকটা দেখো আয়াত আবার এখন বদমাইশি করতে শুরু করে দিয়েছে। আর এইদিকে আলামিন নেমে যাচ্ছে, আর গাড়ির ভিতরে একটি লেবু পড়ে গেছে আমাদের, তাই খোঁজাখুঁজি চলছিল তাড়াহুড়োর মাঝখানে। বললো থাক, আয়াতে বাবা বলছে থাক না, পরে আমি নিয়ে আসবো। তো অসুবিধা নেই, চলো আমরা এখন উঠি। আর সেট করা তো তোমাদের অবশ্যই দেখাবো অন্য একটি ব্লগে, খুব সুন্দর করে সেট করব। আর আজকের দিনেই সেট করব, আজকের দিনেই সেট করব। কিন্তু আয়াতের বাবা তো চলে যাচ্ছে, ভাবছি পাশের বাড়ির ভাসুরকে ডেকে নিয়ে সেট করব, তারপরে আয়াতের বাবাকে সারপ্রাইজ দেব। তো এখন আমি চাবি খুঁজে বেড়াচ্ছি, আমার শাশুড়ি মারা বাড়ি নেই। তো দেখতে পাচ্ছি ওখানে তালা মারা, শাশুড়ি মা মনে করছে আমার কাছে চাবি থাকে, আমি সেই চাবি নিয়ে গিয়েছি, কিন্তু না, আমি একটুখানির জন্য গিয়েছিলাম বলে কোনো চাবি নিয়ে যাইনি। আয়াতের বাবারা সেই দেখো চলে যাচ্ছে। আর এখন আমাদের কিছুক্ষণ বাইরে বসে থাকতে হবে, কল করেছিলাম, বললো চলে আসছি। যাই হোক নেক্সট ব্লগে পাতানো দেখাবো। তো চলো ব্লগটা এখানে শেষ করে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খালামার টোস্টটি তোমাদেরকে দেখালাম। তো চলো, আল্লাহ হাফিজ।